দুপক্ষের মধ্যে সংঘর্ষে নাক কামড়ে তুলে নেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি এলাকায়। মঙ্গলবার এই ঘটনায় দুপক্ষের দুজন গুরুতর আহত অবস্থায় ভর্তি হয় রায়গঞ্জ মেডিকেলে। আহতরা হলেন সুকমল দাস বয়স 29 এবং শুভঙ্কর দাস বয়স 27। আহতের বাড়ি রায়গঞ্জের নরম কলোনি এলাকায়। আহত সুকমল দাসের অভিযোগ তার বন্ধু উজ্জ্বল দাস 28,000 টাকা পেত তার কাছে। এদিন উজ্জ্বল দাসের শ্যালক শুভঙ্কর দাস, কাকা শ্বশুর মিঠুন দাস এবং শ্বশুর নিতাই দাস তাকে ডেকে পরিকল্পনা মাফিক মারধর করে। মিঠুন দাস হঠাৎ তার উপর চড়াও হয়ে নাক কামড়ে তুলে নেয়। যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে জানিয়েছেন আহত শুভঙ্কর দাস। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সুকমল দাসের কাছে জামাইবাবু উজ্জ্বল দাস টাকা পেত, সেই টাকা চাইতে গেলেই সুকমল দাস এবং তার ভাই শ্যামল দাস তাদের মারধর করে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। দেখছেন এই মুহূর্তে যে ছবি, সেখানে কার্যত নাক কামড়ে তুলে নেওয়া হয়েছে। দুপক্ষের সংঘর্ষের মধ্যেই নাক কামড়ে তুলে নেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী পাপিয়ার কাছ থেকে। পাপিয়া, ঠিক কি ঘটেছে জানাও, যাতে রীতিমতো নাক কামড়ে তুলে নিয়ে এলো? দেখো পর্ণা, যে ঘটনাটা আমরা কালকে আমাদের ক্যামেরায় তুলে ধরেছি, যে দুই পক্ষের মধ্যে কিন্তু আমাদের সাথে কথা হয়েছে। দুই পক্ষই হাসপাতালে, রায়গঞ্জ হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে। তবে একজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, কারণ তার নাক কামড়ে নেওয়া হয়েছে। এইরকমই একটা অভিযোগ। যে ঘটনাটা জানতে পেরেছি আমরা, এক দলের কাছে টাকা পেত আর এক দল, তার সেই টাকা নিয়েই এই বিবাদের শুরু হয়েছে। আর এই বিবাদ থেকে শুরু হয়েছে হাতাহাতি। দুপুর পর্যন্ত সমস্ত ঘটনাটা ঠিক থাকলেও রাতে একসঙ্গে বসে সকলে মিলে মীমাংসা করার জন্য আহত উজ্জ্বল দাসকে তারা সুকমল দাসকে তারা ডেকে নেয় বাড়িতে। সেই সময় পরিকল্পিতভাবে সকলে লাঠি নিয়ে তাদের ওপরে হামলা করে। তারপরেই কিন্তু এই ঘটনা। সেই সময়ই তারা হাসপাতালে এসে ভর্তি হয়েছে। এখনো পর্যন্ত দুই পক্ষের তরফ থেকে যেটুকু আমরা জানতে পেরেছি। বেশ, ধন্যবাদ তোমাকে। নজর রাখো, পরবর্তী আপডেট নিশ্চয়ই তোমার কাছে পরবর্তীতে নেব। দেখছেন সেই ছবি, রীতিমতো পাওনা টাকা নিয়ে দুপক্ষের হাতাহাতি আর নাক খুবলে তুলে নিল অপরপক্ষ। শুনবো একে একে কি জানাচ্ছেন অভিযুক্তরা, অভিযোগকারীরা প্রত্যেকে। সুকমল দাস হাসপাতালে ভর্তি হয়ে যে একটা টাকা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে। তো আমার নিজের বন্ধু, ছোটবেলার বন্ধু, ও আমার কাছে টাকা পাইতো, ঠিক আছে, টাকা একটু উজ্জ্বল দাস, তো টাকা একটু বেশি পাইতো, বাকিটা আগে দিয়ে দিয়েছি। তো এই টাকাটা আমি বলছিলাম কিছুদিন দেরি হবে। তো জানি শ্বশুর কি করে জানলো না জানলো, আজকে দুপুরে ওর শ্বশুর দারু খেয়ে আমাকে রাস্তায় আটকাইছে। আমি গাড়ি নিয়ে বেরোয়েছি, উল্টা পাল্টা গালিগালাজ করলো, এই নোংরা নোংরা বাবা মার উপরে গালিগালাজ করলো। তারপর আমাকে বলছে এই রাস্তায় তোর গাড়ি আসতে দিব না। যাই হোক, এই ঘটনাটা হয়ে গেল। তারপর ওর এসে জামাইকে আমি ফোন করলাম যে এই ঘটনা হলো। তো ও বললো আমি ফোন করে কথা বলছি। ইতিমধ্যে একটা ছেলে থাকে পূর্ণিয়া, তো পূর্ণিয়াতে ও ফোন করে ওর ছেলেকে ডাকালো। তো ডাকানোর পরে ঠিক আছে, আমার একটা বন্ধু বললো যে ওই শুভঙ্কর আসছে, ওর ছেলের নাম শুভঙ্কর, বললো শুভঙ্কর আসছে এই জিনিসটা মীমাংসা করতে। তো ঠিক আছে, আমি আমার দাদা গেছি, ডাকলো, গেলাম। এবার ওরা আগে থেকে বড় লাঠি নিয়ে, রাঁধা নিয়ে রেডি ছিল। তো যাওয়ার পরেই মানে ওরা আমার উপরে, আমার দাদার উপরে অ্যাটাক করলো। তো ওর কাকা ছিল, নাম হচ্ছে মিঠুন। ওর বাবা, ওর মা, ওর দাদা, ও আর ওর কাকাটা ছিল সবাই মিলে একসাথে। তো ওর নাম হচ্ছে মিঠুন। তো হঠাৎ করে কি করলো, যখন ওই যে হাতাহাতি শুরু হলো, ধাক্কাধাক্কি শুরু হলো, তো এই দাদাকে দেখাচ্ছে, ওটা আমি আটকাতে গেলাম। আটকাতে যাওয়ার পরে ওই যে মিঠুন নামের ছেলেটা আমার নাকে কামড়ে ধরছে, পুরো নাকটা উঠাই দিল কামড়ে। হ্যাঁ, তারপরে তারপর ওইখান থেকে ধাক্কাধাক্কি করে সবাই আমাকে ধাক্কাধাক্কি করে এই বাড়িতে নিয়ে চলে আসলো। তখন ওখানে কেউ ছিল। মারছে শুভঙ্কর দাস, নরম কলোনি। আপনি হাসপাতালে কেন? আমি বিহারে থাকি, ঠিক আছে। শুনলাম আমার বাবাকে ওরা দুই ভাই মিলে, সুকমল আর শ্যামল দুই ভাই মিলে দারু খেয়ে আমার বাবাকে মারতেছিল, ঠিক আছে। পরে আমার মা ওখানে ছিল পুনিয়াতে আমি কাজ করি, তা শুনে আসলাম, ঠিক আছে। আসার পরে আবার সুদর্শনের ছেলে সুমল আর শ্যামল দুইজনে মিলে আমাকে পুরো মারছে, মারে হসপিটাল ভর্তি। তারপরে আমার মনে নাই কি হলো। কেন মার্কেটটা কি
আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়। আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।